বেশ কয়েকদিন ধরেই চলছে বরিশাল শেরেবাংলা সহ হাসপাতাল সংস্কার আন্দোলন। শিক্ষার্থীদের এই আন্দোলনের এক পর্যায়ে কয়েকদিন আগেই হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, বিপরীতে শিক্ষার্থী কর্তৃক হাসপাতাল স্টাফদের উপর হামলার অভিযোগের পর নতুন করে শিক্ষার্থী কর্তৃক হাসপাতাল স্টাফ ও ডাক্তারদের উপর হামলার খবর পাওয়া গেছে। এদিকে এই পরিস্থিতিতে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে হামলার অভিযোগে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সেবাচিমের স্টাফরা। জানা গেছে এই ঘটনায় একজন চিকিৎসক সহ ৩ জন আহত হয়েছেন। এক ডাক্তারের পায়ে পিটালো কতক্ষণ, এক স্টাফের মাথায় ইট মেরে তার রক্তাক্ত করে দিল, সে এমার্জেন্সি থেকে এইমাত্র ভর্তি হয়েছে। তো এইভাবে আমরা কিভাবে কাজ করবো বলেন? তো আমরা রুগীর মুখে দিচ্ছি, এতদিন এগুলো সহ্য করেছি, বাট এখন আমরা জরুরি বিভাগ আর অ্যাডমিশন ইউনিট বাদে এই সমাধান না হওয়া পর্যন্ত বাকি সবকিছুতে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের ডাক্তারদের কর্মচারীদের মাথা ফাটছে, আমাদের এক ডাক্তার স্যারে আহত হয়েছে। তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, তারপরও আমরা সেবা চালিয়ে যাব এবং আগামীকালকে সকাল 10টায় আমাদের মহামান্য পরিচালক স্যারে আগামীকালকে সকাল 10টায় মিটিং কল করছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে সবার সাথে যে আমরা কোন পথে যাব, কি করব। এদিকে সেবাচিম পরিচালক চিকিৎসক ও স্টাফদের ধৈর্য ধরে সেবা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি হাসপাতালের সবাইকে নিয়ে বসে করণীয় ঠিক করার কথা জানিয়েছেন। আচ্ছা, আপনারা জানেন যে একজন ডাক্তার ইনজুর্ড হয়েছে, আমার কর্মচারী একজন মাথা ফেটে গেছে, আর একজন মহিলাও ইনজুর্ড হয়েছে। আমি দুজনের সাথে আমার দেখা হয়েছে, আমার কাছে এসেছিল ওরা। তো এরকম একটা, আমি তো সবাইকে বলেছিলাম হাসপাতাল ভিতরে থাকতে, হয়তো ওরা মনে করছে যে 3টা বেজে গেছে এবং হয়তো বাসায় যাওয়ার চেষ্টা করছিল। তো এগুলো তো আসলে অনাকাঙ্ক্ষিত। এখন আমি তো আমার অথরিটিকে জানিয়েছি সব কিছু। ওরা আমার কাছে এসেছিলো যে ওরা এই পরিবেশে কাজ করতে পারবে না, কর্মবিরতি ঠিক না, ওরা আনসেফ, নিরাপত্তাহীন বোধ করছে। তো আমি এখন যেটা সবার সাথে কথা বললাম ওদেরকে যে ভাই তোমরা একটু অপেক্ষা করো, সার্ভিস বন্ধ করা যাবে না, মানুষের ইমার্জেন্সি আছে। তো কালকে 10টায় আমি সবাইকে নিয়ে বসবো। তবে শিক্ষার্থীরা বলছে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে হাসপাতাল প্রাঙ্গণে অনশনে থাকা শিক্ষার্থীদের উপরে স্টাফরা হামলা চালিয়েছে। ওই দিনের হামলার প্রতিবাদে মিছিল বের করেন শিক্ষার্থীরা, যেটি সেবাচিমের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং হাসপাতাল পরিচালকের মুখ থেকে বিচারের নিশ্চয়তা চান। এদিকে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলকে লক্ষ্য করে মুখোশধারী শতাধিক অস্ত্রধারী লোক গালাগাল করে বলে জানা গেছে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ইটপাটকেল মারার ঘটনাও ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে পুলিশ। আমরা এখানে সকাল থেকেই তৎপর ছিলাম। তো তাদের এই আন্দোলনের পরেও আমাদের কিন্তু রাস্তাঘাট সচল ছিল। তারা তাদের দাবি দেওয়া সেটা এখানে পেশ করেছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে এবং রাস্তাঘাটও মোটামুটি সচল আছে। তো সব মিলিয়ে আর কি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আন্দোলনকে বিতর্কিত করার জন্য বারবার হামলা চালানো হচ্ছে দাবি করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আপনারা তো প্রত্যেকেই জানেন যে শিক্ষার্থীদের উপরে একটা যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করার জন্য হামলা কম হয় নাই, মামলা হয়েছে, মিথ্যা মামলা। এবং অনশনরত শিক্ষার্থীরা যারা শান্তিপূর্ণভাবে অনশন করছিল তাদের উপরে শতাধিক দালাল চক্র, ডায়াগনস্টিক সেন্টারের দালালগুলো এসে তার হামলা করেছে। সাধারণ শিক্ষার্থীরা যারা আছে সারা বরিশালের এবং যত শ্রমজীবী পেশাজীবী মানুষ আছে তারাও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা বিশ্বাস রাখি যতক্ষণ পর্যন্ত না এই বিচার হচ্ছে, পূর্ণ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে।